জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করলেন তারেক রহমান। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব বিষয়টি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তবে তার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি, আর দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি জোট। শনিবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। এর পরদিনই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ দুইটি দলের প্রধানের বাসায় যান আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যা 7:15টার দিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বসুন্ধরার বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতারা ছিলেন। তাদের সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই সৌজন্য সাক্ষাৎ রাজনীতির একটা নতুন সংস্কৃতি এবং গুণগত পরিবর্তন। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। রাত 8টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটি জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসার দিকে যায়। রাত 8:30টায় বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানাতে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সাক্ষাতের সময় তারেক রহমানের হাতে জুলাই আন্দোলনে শহীদ আনাসের চিঠির বাদাই কপি তুলে দেন নাহিদ ইসলাম। বিএনপি চেয়ারম্যান আধা ঘন্টার মতো অবস্থান করেন নাহিদ ইসলামের বাসায়। সেখান থেকে চলে যাবার পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা থাকলেও সংলাপের মাধ্যমে সমাধানের ব্যাপারে দুই দলের প্রধান কথা বলেছেন। জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। এদিকে দুজনের সাক্ষাতের পর ফেসবুকে এক পোস্টে জামায়াতের আমির লেখেন, বিএনপি চেয়ারম্যান নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আশ্বস্ত করেছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। এটা একটা সৌজন্যমূলক এটা একটা রাজনীতি। তারা সংখ্যাগরিষ্ঠতা আসছে, এখন মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে বিএনপির। এখন সেইখানে কি জামাতকে তারা অন্তর্ভুক্ত করবে কিনা, না করার সম্ভাবনা বেশি, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপি একটা বড় দল, তারা আসুক, তারা যদি রেকটিফাইড হয়ে আসে, তাদের অনেক পিছনে অনেক ভুল ত্রুটি ছিল, এটাকে তারা যদি সংশোধন করে সামনে আরও এগোতে পারে, আমরা তাদের ভালো জানাবো। তারেক রহমান হি ইজ প্লেয়িং এ ডিপ্লোম্যাটিক রোল, ডিপ্লোমেসি, পার্টি ডিপ্লোমেসি, যে সে কি চাচ্ছে না তাদের খুশি করবে, না তাদের বোঝাতে গেছে। অ্যান্ড আমরা জানি না ভিতরের খবর কি। এখন দেখতে হবে যে তাদের মানে স্ট্র্যাটেজি কি, তারা কি অন্য পার্টিকে তাদের সরকারে কি অন্তর্ভুক্তি করবে, ইনক্লুসিভ করবে, তারা কি জামাতকে অফার করবে আপনারা আসেন আমাদের সঙ্গে ক্যাবিনেট গঠন করেন। আমরা যেটা বুঝতে পেরেছি যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড খেলা হচ্ছে, এটা আসলে তাদের ইন্টারনাল স্ট্র্যাটেজি। ইতিপূর্বের যত রকমের রাজনৈতিক উচ্ছৃঙ্খলা জলাঞ্জলি দিয়ে তারা যেন নূতন করে রাজনৈতিক সংস্কার, শুধু দেশের সংস্কারের বললে হবে না, নিজেদের ব্যক্তিগত সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং আমাদের দেশটাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য যা দরকার তার যেন পূর্ণতা আসে, এবং এই সরকার আমাদের সেই পূর্ণতায় নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের মধ্যে কাজ করতেছে। যেহেতু বিএনপি একটা সংঘর্ষ দল হিসেবে নির্বাচনে জিতছে, ওনাদের উচিত মন্ত্রিসভা থেকে রাষ্ট্রপতি পর্যন্ত ওনার দলের যাদের থাকে, আমরা এটা কামনা করি, তাহলে মনে হয় পজিটিভ কিছু আমরা দেখতে পাবো। জনগণ, সাধারণ ব্যবসায়ী, যারা যে কোনো ব্যবসা করি না কেন, তারা যেন
ওই চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত মানে একটা দেশ গড়ে। আমাদের যে নতুন সরকার তার কাছে একটাই কথা বলবো, আপনি যদি ভালো করতে চান আইনের প্রয়োগ হতে হবে, আইন থাকতে হবে, আইনের প্রয়োগ হতে হবে। পুলিশ প্রশাসন সব কিছু যেখানে গেলে জবাবদিহিতা আছে, যে আমি একটা অপরাধ করলে আমি যেন পার না পেয়ে যাই। এই জায়গাটা যদি ওনারা একসাথে বিরোধিতা করবে, আর বিরোধিতা না করে তাহলে তো হবে না। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, জামায়াতের আমির ও এনসিবির আহ্বায়কের সঙ্গে দেখা করলেন তারেক রহমান। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। শহীদ জিয়াউর রহমানের যে আদর্শের রাজনীতিটা বিএনপি করে এবং খালেদা জিয়ার যে আদর্শের রাজনীতি, সেই রাজনীতিটা তারেক রহমান করতেছে। যুগপৎ আন্দোলনের শরিক যারা ছিল আপনারা জানেন, এই জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য দল, তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সুষ্ঠু সুন্দর একটি সম্পর্ক বিনির্মাণের প্রেক্ষিতে এই তারেক রহমানের এই সূচনা। তো এই সূচনাকে আমি খুবই পজিটিভলি দেখছি এবং এর দ্বারা অব্যাহত থাকলে এদেশের রাজনৈতিক একটা সুষ্ঠু চর্চা অব্যাহত থাকবে। রাজনৈতিক যে শিষ্টাচারের কথা আমরা বলি, সবসময় মুখে বলি, সেটা মানে কাজে প্রকাশ করি না, সেটা তারেক রহমান সাহেব দেখে দিয়েছেন। এনসিপি এবং জামাতের সাথে যে তিনি সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ যে সাক্ষাৎকার দিলেন, দেখলাম, এটা খুব ভালোই লেগেছে এবং এটা জাতির জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে। তো উনি নির্বাচিত হওয়ার পরেও, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যে ছোট দলদের সাথে যে একটা সমন্বয় করলেন, এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনবে। কারণ জনগণের মধ্যে শান্তি দরকার এবং ভ্রাতৃত্ববোধ দরকার। এটাই উনি তৈরি করলেন যে আমি প্রধানমন্ত্রী হব, কিন্তু যারা সংসদে আসলো তাদেরকে নিয়েই কাজ করব। তারেক জিয়া সাহেব বাংলাদেশের সবারে আপন মনে কইরা সবার সাথে সে সাক্ষাৎ করছে, এই জন্য আমরা এর প্রতি অনেক খুশি এবং আমাকে জনগণের ভোটে সে জয়লাভ করছে। আমাকে জনগণের দিকে তাকাইবো, এটা আমরা অচিরে এর কাছে আশাবাদী। আমি একটা ভালো পরিকল্পনা নিয়ে আসছি, আমি দেশবাসীকে নিয়ে দেশটারে আগায় নিতে চাই। সে এই প্রমাণটাই আবার দিল নির্বাচনে পাশ কইরা। সে বিরোধী দল সবার সাথে দেখা করছে, সবার সাথে আলাপ করছে, সবাইরে নিয়ে একসাথে দেশবাসীদের নিয়ে সে দেশটারে আরো উন্নয়নের পথে নিতে চায়। জামায়াত ইসলামীর আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো তারেক রহমানের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। এটা একটা সুন্দর সূচনা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, এবং পারস্পরিক যে বিশ্বাস অবিশ্বাসগুলো সবসময় থাকে সেগুলো নিরসন করার জন্য এই যে যাতায়াতের যে আদান প্রদান, মানুষের একজনের বাসায় যাওয়া এবং বড় করে দেখা, এটা আমার কাছে মনে হয় রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন করবে। সরকার যেভাবে গঠন করছে, উনি যে কাজগুলো করতেছে, বিরোধী দলের বাসায় যাচ্ছে, এটা কিন্তু সামনের দিনগুলোতে সবচেয়ে ভালো একটা সবাই মিলেমিশে কাজ করার একটা প্রত্যয় ব্যক্ত করছেন। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।